হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল রোহান ব্লগস। সিকিমের ৪র্থতম দিন আর পার্ট কত জানি না, ভুলে গেছি, হোয়াট এভার। যাই হোক, এখানে আমরা বাবা মন্দিরে যাচ্ছিলাম। তখনকার দৃশ্য এটা অসম ছিল, দৃশ্যটা খুবই সুন্দর। মানে সিকিম আমি ফার্স্টবার গেলাম, আমি সত্যি জানতাম না, লোকের মুখে শোনা যে খুবই সুন্দর সিকিম। কিন্তু সত্যি সিকিম সত্যি সুন্দর, খুবই সুন্দর সিকিম। এই দৃশ্যটা আমার জাস্ট অসম লেগেছিলো। কয়েকটাই ক্লিপস আছে, কারণ আমি তখন একদমই প্রচণ্ড টায়ার্ড ছিলাম। কিছু ক্লিপস আছে, তো সেগুলো শেয়ার করছি। এগুলো আমরা যখন এখান থেকে বাবা মন্দিরে যাচ্ছিলাম তখনকার এই দৃশ্যটা, পাহাড় এগুলো বাবা মন্দিরে যাওয়ার সময় এগুলো করেছিল। তো এই জায়গাটা থেকে ঠিক মানে একটু এগিয়ে এখানে একটা মানে খুব সুন্দর একটা জিনিস হয়েছিল। আমরা যাচ্ছিলাম, তো আমাদের সামনে দিয়ে অনেক কটাই মিলিটারি ভ্যান গেছে। তো সবাই প্রায় ওনারা সবাই আমাদের দিকে বাই করছিলেন, আমরাও বাই করছিলাম, আমরা হ্যালো করছিলাম। বেশ খুবই সুন্দর লাগছিল, আমাদের খুবই মজা হচ্ছিল। হ্যাঁ, অনেক মিলিটারি ভ্যানই গেছে। হ্যাঁ, কিন্তু সেই ক্লিপটা তোলা হয়নি। হ্যাঁ, ক্লিপটা আছে, যে দেখতে পাবে যে মিলিটারি ভ্যানগুলো যাচ্ছিলো। কিন্তু আমরা যখন টাটা করছিলাম, আমরা বাই করছিলাম, তখনকার আমি ক্লিপটা তুলিনি। আমাদের নায়িকা নেমেছে, करीना कपूर নেমেছে আমাদের। इतनी सुंदर हूँ मैं, क्या करूँ क्या करूँ क्या करूँ क्या करूँ। ওই যে करीना कपूर ও আলিয়া ভাট। আরে ও আলিয়া ভাট যে শাড়ি পরেছিল ওই শাড়িটা কি পুরো আলিয়া ভাট। काठियावाड़ी में कभी अमावस की रात नहीं होता, क्योंकि वहाँ गंगूबाई रहती है। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। সো ফাইনালি অনেক মজা আড্ডার পরে আমরা ফাইনালি মা মন্দিরে গিয়ে পৌঁছাই। আমরা যেদিন রাম মন্দিরে পৌঁছাই না, সেদিন ওইখানে একটা কোনো ফাংশন চলছিল আই থিঙ্ক, কারণ নানান গান বাজনা, মানে দেশভক্তি নানান গান বাজছিল, তারপরে অনেক লোকের সমাগম হয়েছিল। একটা আলাদাই ফিলিংস আসছিল গানগুলো শুনে, মানে অন্যরকম একটা ফিলিংস, এটা বলে বোঝানো যায় না। সো এবার আমরা বাবা মন্দির থেকে, বাই দ্য ওয়ে এই জায়গাটা বাবা মন্দিরের ঠিক পিছনেই। হ্যাঁ, আর এই ক্লিপটাতে মানে এই বাবা মন্দির থেকে বার হয়ে আমরা একটা জায়গায় যাচ্ছি বরফ খেলতে। হ্যাঁ, সেখানে মানে ঘুরতে এসেছি, বরফের জায়গায় এসেছি, বরফ দিয়ে একটুখানি মজা করবো না, এরকম কখনো হয়?
রাগ করবে তাহলে বরফ আমাদের প্রতি। সো তাই জন্য চুটিয়ে বরফ দিয়ে মজা করেছে। দাদা তো মানে বরফে এত বসেছে, এই যে এখানটা ও বরফে এতবার পড়েছে ও প্যান্ট পুরো ভিজে গেছিল। সত্যি প্রচুর মজা করেছে। সেই জায়গায় আমরা বরফে খেলা করছিলাম, এটা সেই জায়গারই ক্লিপ, মানে এটা পেছন সাইডটার ক্লিপ, আর আমরা ওর অপোজিট সাইডে মানে এই সাইডটাতে বরফে খেলছিলাম। জাস্ট অসাম ভিউ, এখানকার অসাম ভিউ, খুবই সুন্দর দেখতে এখানকার জায়গাটা। এইটা ছাঙ্গুলেকের একটা ক্লিপ, মানে ছাঙ্গুলেকে ঠিক আমরা এখান থেকে ক্রস করছিলাম, কারণ বেশিরভাগ জনই নামিনি ছাঙ্গুলেকে, কারণ আমরা ওইখানে এতটাই বরফে খেলেছিলাম, বরফে পড়ে গেছিলাম, তো সব প্যান্ট সব ভিজে গেছিলো, প্যান্ট জামা। সো অত কেউ নামিনি, তো আমরা গাড়ি নিয়ে ওইখান থেকে চলে গেছিলাম। কিন্তু ছাঙ্গুলেকটা খুবই সুন্দর ছিল। তোমরা যদি চাও তাহলে প্লিজ ছাঙ্গুলেকটা কিন্তু ভিজিট করো, খুবই সুন্দর জায়গাটা। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট ব্লগে।